সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফৌজকে তিনটি গ্রুপে ডিভাইড করেন, মুহাজিরিন, ওস ও খাজরাজ। হাজার সাহাবার মধ্যে শুধুমাত্র 100 জনের কাছে বডি আর্মার ও শিল্ড ছিল, আর শুধুমাত্র 50টি ঘোড়া ছিল। মুসলমানের মোকাবিলায় 3000 মক্কার সৈন্য উহুদের মাঠে এসে দাঁড়ায় আর মুসলমানের অপেক্ষা করতে থাকে। এই ফৌজের মাঝখানে আবু জেহেলের পর মক্কার নতুন সর্দার আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল। তার বাম পাশে আবু জেহেলের ছেলে ইকরামা ও ডান দিকে 33 বছর বয়সী খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিল। মক্কার 3000 কাফেরের সৈন্যের সঙ্গে লড়াই করার জন্য যখন মদিনার 1000 সাহাবা উহুদের মাঠে পৌঁছায়, আব্দুল্লাহ বিন উবাই সব থেকে বড় মুনাফিক বলে, আমরা তো এদের সঙ্গে লড়বো না ভাই, এটা তো সরাসরি আত্মহত্যা। আব্দুল্লাহ বিন উবাই ও তার 300 জন সাথী মুসলমানের ফৌজ থেকে আলাদা হয়ে চলে যায়। এটা কোনো পরিকল্পিত সাজিশ ছিল না অন্য কিছু? যাই